তবে কেন যেন ব্যথাটা ভয়ানক যন্ত্রণাতে বোধ হয়ে আসে। সকাল হতেই এক কাপ চা হাতে ঘরে প্রবেশ করলো হুর। গত রাতে টানা ঘুমিয়েছে সে। নিজের প্রিয় রুমটা পেয়ে বেশ ভালোই ঘুম হয়েছে তার। দারুণ চোখ মুখ ফুলে উঠেছে। আমি আজ ফিরে যাচ্ছি। চায়ের কাপটি তুলে নিয়ে বলল জাহিন। হুর একটু চমকালো থমকালো, কয়েক সেকেন্ড বাদে বলল, কেন? এই প্রশ্ন জাহিনের ভেতর একটুখানি সমীরণ এসে স্পর্শ করে গিয়েছিল। তবে পরের কথাটি শুনে শীতল সমীরণ তপ্ত হয়ে বুক স্পর্শ করে গেল। কেন? তার মানে তো আমাকেও যেতে হবে, আমি না গেলে হয় না? পুরুষটির ঠোঁট কামড়ে রইল, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোমাকে যেতে হবে না। আচ্ছা, মাকে বলে আসি কখন যাবেন। শেষ প্রশ্নের দ্বারা মেয়েটি কি বুঝালো? সে চলে গেলেই ওর স্বস্তি। পুরুষটি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও হুর সেটি দেখল না। দুপুরে বলতেই সে এক ছোট মায়ের কাছে এলো। লতিফা দুপুরের খাবারের আয়োজন এখন থেকেই শুরু করে দিয়েছেন। এভাবে ছুটে এলি কেন? উনি আজই চলে যেতে চাচ্ছেন। সে কি, আজ কেন? হয়তো কোনো কাজ আছে। এর কোনো মানি হয়? আমি কথা বলি। লতিফা আঁচল টেনে ওঠে দাঁড়াতে বাধা সাধল হুর। মায়ের বাহু চেপে ধরে বলল, কি দরকার? দরকার নেই বলছিস? পাগল কোথাকার! ছেলেটা কাল এসেছে, আজই চলে যাবে? মেয়েকে ঠেলে তিনি কক্ষে পৌঁছালেন। জাহিন তখন চায়ের কাপটি রেখে নিজের ব্যাগপত্রে হাত দিয়েছেন। বাবা, তোমরা নাকি আজ চলে যাবে? জাহিন কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই পেছন থেকে হুর বলল। আমি যাব না তো। লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেললেন, তারপর আবার জাহিনের দিকে তাকিয়ে বললেন, এটা হয় বাবা? তুমি চলে যাবে? কালই তো আসলে। আমাকে শহরে যেতে হবে আন্টি, কিছু কাজ পড়ে গেল। তাহলে হুরও ফিরে যাক, তুমি আসলে তখন আবার দুজনে এসে থেকো। না আন্টি, ও থাক, আমি এসে নিয়ে যাব। কোনোভাবেই কি থাকা যায় না? খুবই আর্জেন্ট হয়ে গেল, না হলে এভাবে চলে যেতাম না। আমি কথা দিচ্ছি আবার আসবো। ঠিক আছে বাবা, যেভাবে ভালো হয়, আমি রান্না বসাই। লতিফা ছুটলেন রান্নাঘরের দিকে। মেয়ের জামাইকে সবটুকু দিয়ে আপ্যায়ন করছেন তিনি। আপনি ব্যাগও নামিয়ে ফেলেছেন? খাটের উপর থাকা ব্যাগটা দেখে শুধালো হুর। জাহিন উত্তর দিল না। কঠিন মুখে ব্যাগটা তুলে নিয়ে বলল, এক সপ্তাহ পর আসবো। আচ্ছা। এইটুকু, আর কিছুই কি মেয়েটার বলার নেই? জাহিন সবটা বুঝে জানে, তবুও ওর হতাশ লাগে। গতকাল বিকেলের ঘটনাটি স্মরণ হলো। সে উৎস একটু চুম্বনের আশায় মেয়েটির দিকে অগ্রসর হচ্ছিল, অথচ কৌশলে তাকে ফিরিয়ে দিয়েছিল মেয়েটা। একজন স্বামীর কাছে বিষয়টা কষ্টের। দুপুরের খাবার খেয়ে মাত্র কয়েকটা মিনিট অপেক্ষা করলো জাহিন, তারপর ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল। লতিফা আরও একবার অনুনয় করলো, তবে অনুনয়টি রাখতে পারল না ছেলেটা। তাকে যেতেই হলো। হুরের আহামরি কোনো অনুভূতি হচ্ছে না। মানুষটি ওর স্বামী, একটা ভালো লাগা কাজ করে ঠিকই, তবে সংকোচের দারুণ দূরত্বটা রয়ে গিয়েছে। ও এটা ভেবে শাস্তি পেল, মানুষটিকে অন্তত এই পরিবেশে আর কষ্ট পেতে হবে না। তাছাড়াও কিছুটা সময় ওর ও প্রয়োজন। আজকাল হৃদয় বড় প্রহার করে চলেছে। জাহিনের কাছাকাছি হওয়ার মাত্রই তাহিরের কথা স্মরণ হয়। তৃপ্ত অস্তিত্বের ভালো লাগা পরিণত হয় বিভ্রমে। ভয় এসে চেপে ধরে গলা, আর তারপর বাড়ে দূরত্ব। আশ্চর্য হলেও সত্য, জাহিনের ফোন নাম্বারটি তার কাছে নেই। সন্ধ্যার নামাজ শেষ করে এসে মা বললেন, জাহিনের সাথে কথা বলেছিস? এ কথায় চমকায় মেয়েটি, কথা বলতে পারে না। লতিফা মাত্রই নামাজ শেষ করে এসেছেন, মেয়ের পাশে বসেন। সব ঠিক আছে? হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি ভেবো না। ভাবতে চাই না রে মা, তবু ভাবনা এসে যায়। ও বাড়ির সবাই কেমন? হুর শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায়। এ নারীটির জীবনের কি আছে? কিছুই তো নেই, শুধু সে আছে। তার জন্য তো নিজের সবটুকু শেষ করে চলেছেন। হুরের ভেতরটা তিক্ত খারাপ লাগায় ভূত হয়ে গেল। ও মায়ের কাঁধে মাথাটা এলিয়ে দিল। সবাই ভালো মানুষ মা, সবাই খুব ভালো, তুমি চিন্তা করো না। মুখে কথা বলে ও ওর ভেতরে যে প্রহার চলে, তাহির নামক ব্যথাটা পুনরায় বুকে এসে আন্দোলন করে। ও মনে মনে প্রার্থনা করে তাহিরের যেন ফিরে না আসে। সে ফিরলে হুরের জীবনটা বানের জলের বেশে যাবে। একটা সুন্দর সংসার হওয়ার পূর্বেই তাতে ভাঙচুর হবে, যা শেষ করে দিবে একাধিক জীবন।
তখন বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে কি? প্রথম দিন ভালোভাবেই গেল, দ্বিতীয় দিন হুরের ভেতরটা অস্থিরতা নেমে এলো। ওর হৃদয়ের ছটফট বাড়তে লাগলো। নিজের বোকামি খেয়াল করে মন খারাপ করে বসে রইল সে। সেই মন খারাপ বোধহয় জাহিনের কাছে ঠিক ঠিক পৌঁছে গেল। তাই তো ছেলেটার কল এলো সন্ধ্যার কিছু সময় পূর্বে। তখন আকাশ উষ্ণ লাল হয়ে এসেছে, সূর্য ডুবে গিয়ে ধীরে ধীরে চাঁদের আগমন ঘটতে শুরু করেছে। সেই সন্ধ্যার আগ মুহূর্তে ভীষণ বেকুল হয়ে পড়ল হুর, তবে কথা বলতে পারল না। অপাশ থেকে সুর ভেসে এলো। হুর, মেয়েটির হৃদয় যেন এক পশলা বৃষ্টি স্পর্শ নেচে উঠল, তবে গলা দিয়ে কথা যে আসে না। হুর, শুনতে পারছো? মেয়েটার জবাব নেই। এবার জাহিনের কপালে একটা বাজের উদয় ঘটে। ও ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড চুপ থাকে, পুনরায় ডাকে। হুর, ঠিক আছো তুমি? এবার কিছুটা হাঁপিয়ে গিয়ে এমনভাবে মেয়েটি বলে। জি আমি ঠিক আছি। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, কেউ কথা বলে না। জাহিন বোধহয় ইচ্ছে করেই সময় দেয়। সেই সময়টুকু পেয়ে মৃদু সুরে হুর বলে। আপনি ঠিক আছেন? হ্যাঁ। ছোট একটা জবাব, তবে প্রশান্তির হুরের ভালো লাগে। একই সাথে কান্না পায় মানুষটার নাম্বার না থাকার কারণে। আমি আসলে দুঃখিত। লজ্জায়, অস্তিত্ব আর কষ্ট থেকে ছোট্ট এই বাক্য বলে হুর। জাহিন একটু চুপ থেকে বুঝার প্রয়াস করলো, অন্তরের জবাবটির সাথে মিলিয়ে নিতে শুধালো। কেন? আমার কাছে আসলে আপনার নাম্বার ছিল না, তাই কল করতে পারিনি। বিষয়টি স্বাভাবিক ও অস্বাভাবিক দুই অনুভূতির মিশ্রণ। তবে জাহিন সেসব তোয়াক্কা করলো না। ওর মন খারাপও হয়নি। ও বুঝদার মানুষ, মেয়েটির অনুভূতি বুঝে, জানে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কোনো ব্যাপার না, তুমি বলো সব ঠিকঠাক যাচ্ছে কিনা। আমি ঠিক আছি, কিন্তু আপনি? ওকে আটকে দেয় জাহিন বলে। আমি রাগ করিনি। কিন্তু আমার যে কষ্ট লাগছে। জাহিনের অদর প্রসারিত হয়। এই মেয়েটির হৃদয় সে যে স্থান তৈরি করতে পেরেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দ্বিধাটা এখনও বিদ্যমান, সেটাই কাটিয়ে নিতে হবে। আপনি সত্যিই রাগ করেননি? রাগ করলে কি আর কল করতাম? জানি না, আমার শুধু মনে হচ্ছে আপনাকে রাগিয়ে দিয়েছি। উফ, একদমই রাগ করিনি, তুমি এটা মনে রেখো না। অমন সময় সন্ধ্যার আজান পড়ল। ওরা দুজনেই চুপ হয়ে গেল, মনোযোগ দিয়ে আজান শুনল। আজান শেষ হলে জাহিন বলল। কোনো ব্যাপার না, তুমি এটা নিয়ে ভাববে না, আমি পরে আবার কল করব। আচ্ছা। বলে কল কাটল হুর। ভেতর ঘর থেকে মায়ের ডাক পড়েছে। ছোট ছোট কদমে এগিয়ে গেল সেদিকে। মেয়ের মুখটায় কিছু ভালো লাগার পরশ অনুভব করতে পারল লতিফা। এগিয়ে এসে বললেন। নামাজ পড়বো, অজু করে আসি, চল। কথা মতো মাথা নাড়ালো হুর। কল পারে এসে উজু করতে বসলো। উজুর পানি মুখ স্পর্শ করে যেতেই ভেতরটা শীতল হয়ে এলো। মনে পড়ল জাহিনের বলা কথাগুলো। জাহিন যখন বলেছিল, তুমি আমার প্রয়োজনও নয়, প্রিয়জন। সেই মনোমুগ্ধকর বাক্য হুরের হৃদয়কে আরও একবার আনন্দিত করে। চোখ ভিজে যায় আশ্রুতে। ও মনে মনে প্রার্থনা করে, এই মানুষটা ওর দ্বারা কখনো যেন না ঠকে। মনের ভেতরে জাগা সমস্ত দ্বিধা যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়, আর জাগ্রত হয় শ্রদ্ধেয় ভালোবাসা। যেই ভালোবাসা অন্তরে লালন করে একে অপরের সঙ্গী করে পথ চলবে যতদিন প্রাণ থাকবে এই ধরে। নামাজ শেষ করে মায়ের সাথে এক কাপ চা নিয়ে বসল হুর। লতিফা ও মেয়ের সঙ্গ পেয়ে আনন্দ বোধ করলেন। কথার মাঝে সাহসী বলে উঠলেন। তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন বলতো। বাবার কথা মনে হলেই হুরের মন খারাপ হয়। ওর অভিযোগ করতে ইচ্ছে করে, বাবা কেন এত আগে চলে গেলেন। হুর, তুই সুখী তো মা? এ কথায় চমকায় মেয়েটি। মা কি কোনোভাবে কিছু বুঝেছেন? তিনি এগিয়ে এসে কান্নার গলায় স্পর্শ করেন। সব ঠিক আছে মনে হচ্ছে, তবুও কোথাও একটা ভয় হয় রে। ভয় কেন পাও মা? জানি না, মনটা শুধু কুগায়। তোর বাবার চলে যাওয়ার পর থেকে কিছুই তো ভালো হয়নি, শুধু তোর এই বিয়েটা ছাড়া। সেটাই যদি খারাপ কিছু বনে যায়, তবে নিজেকে মাফ করতে পারবো না। লতিফার মুখে থেকে এহেন সব কথা হুরের হৃদয়টা ছটফট করে উঠে। ও মায়ের হাতটা নিজের বুকের কাছে এনে ধরে। চোখ দুটো অশ্রু এসে গিয়েছে। এই বিয়েটা খারাপ কিছু হবে না মা, তোমায় কথা দিলাম আমি।
কন্যার মুখের পান চেয়ে থাকেন লতিফা, বুক ভরে দম নেন, স্বামীকে আরও একবার স্মরণ করেন। তাকান সামনের দিকে, সুখের সংসার ছিল তার, অথচ মানুষটা নেই কতগুলো মাস হয়ে গেল। কাজের জন্য জাহিন কল করতে পারল না, অনেকটা সময় ধরে অপেক্ষা